হরে কৃষ্ণা। আমি শ্যাম মনোহর দাস। দারুণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা আপনাদের সামনে। অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা জানতে পারতাম আমাদের ভাগ্যে কি আছে, ইন ফিউচারে কি হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা হাতে রেখা দেখে, তারপরে ক্যালকুলেশন করে, ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে, এগুলো করে আমরা এগুলো জানতে পারতাম। কিন্তু আজকে একটা পুরোপুরি সম্পূর্ণ নতুন একখানা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আপনি এর আগে অনেকে শুনেছেন, আবার অনেকের কাছে নতুনও জিনিসটা। সেটা হচ্ছে কি সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্বর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টেড মনে হচ্ছে। আমি রিসেন্টলি কিছুদিন যাবৎ আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় আমি দেখছি যে এই সংখ্যাতত্ত্ব খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা এর মধ্যে থেকে। তো আমি এটা বিভিন্ন সংখ্যাতত্ত্ববিদ যারা রয়েছেন, যারা এই সমস্ত সংখ্যাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করছে, তাদের ইউটিউবে আমি এগুলো দেখতাম। এবার দেখতে দেখতে ফেসবুকে একদিন আমি আমাদের মায়াপুরের এক প্রভুর সন্ধান পেলাম। তো সেই জন্য আমার ইন্টারেস্টটা না আরও বেশি এই গ্রো হতে থাকলো, যে না, প্রভুর সাথে একটুখানি যোগাযোগ করি। এবার প্রভুর সাথে যোগাযোগ করে আমি জানলাম, এবং আমার সম্পর্কে উনি যে সমস্ত কথাগুলো বলেছে আমার খুব মানে ভালো লেগেছে। এবং ভালো লেগেছে বলতে কি, সঠিক কথাগুলো উনি আমাকে বলেছে। যে যারা অ্যাস্ট্রোলজি কাছেও আমি গেছি, কিন্তু সংখ্যাতত্ত্ব যারা গণনা করে তাদের কাছে আমি গেছি হচ্ছে গিয়ে আমাদের প্রভু। এই প্রভু হচ্ছে গিয়ে আমাদের ইস্কনের ভক্ত, জয় পতাকা গুরু মহারাজের আশীর্বাদ ধন্য গৌরস্যের চৈতন্য দাস। উনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকেই, আমাদের মায়াপুর যারা বাসী, আপনারা অনেকেই ওনাকে চেনেন। তো উনি খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধরে উনি এই সংখ্যাতত্ত্বের উপরে গবেষণা করে চলেছেন। তো সেই ব্যাপারেই ওনার অভিজ্ঞতার কথা আমিও কিছু ওনাকে প্রশ্ন করব, যেটা আমার জানার সুযোগ হয়েছে আজকে, মানে সামনাসামনি ওনাকে জিজ্ঞাসা করার। তো প্রভু, এখন আমরা দেখছি যে সংখ্যাতত্ত্বর মাধ্যমে 1 থেকে 9 অবধি যে সংখ্যা আছে, 1 2 3 করে যে 1 থেকে 9 অবধি সংখ্যা আছে, এই সংখ্যার মাধ্যমে আমি দেখেছি আপনি বলে দিতে পারছেন যে একটা লোক কি করে সাকসেসের শিখরে পৌঁছতে পারে, আবার কেউ শিখর থেকে একদম পুরো মাটিতে নেমে আসতে পারে। এই জিনিসগুলো কি করে সম্ভব হয়, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। তো আমার দর্শকদের কাছে আপনি একটুখানি এই জিনিসটা একটুখানি পরিষ্কার করে বলুন, যে এক একটা সংখ্যা কি কি প্রভাব ফেলে এক একটা মানুষের জীবনে। তো হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ শ্যাম মনোহর প্রভুকে আমাকে সুযোগ দিয়েছেন এমন একটা প্ল্যাটফর্মে বলার জন্য সংখ্যা তত্ত্ব সম্বন্ধে। তো আপনারা জানেন ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি সংখ্যাতত্ত্বের উপরে ক্লাস দেই, আলোচনা করি। তো প্রভু সেই ক্লাস থেকেই ইন্টারেস্টেড হয়েছেন। তো আমি ফেসবুকে আমি একটা কথা বলি, সেটা হলো জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। ভগবান আপনাকে ওই দিনে জন্ম দিয়েছেন, মানে হলো ভগবান আপনাকে ওই দিনে কিছু আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। মানে আপনার জন্ম তারিখে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো আপনাকে বলে দেবে আপনাকে লাইফটা কীভাবে চলতে হবে, আপনার জীবনে কি আসতে পারে, কি আপনি পাবেন না, এইসব জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। এবার প্রভু যে প্রশ্নটা করলেন, 1 থেকে 9 যে সংখ্যা আছে, সংখ্যা অ্যাকচুয়ালি 1 থেকে 9ই আছে। 1 থেকে যে 9 সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে। দেখুন, আমাদের যে সংখ্যাতত্ত্ব 3টা বিষয়কে একত্রিত করে আমরা এটাকে এক্সপ্লোর করি।
যখন কোনো ব্যক্তির জন্ম তারিখ আমরা ছকে ফেলি, জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই ছককে বলা হয় হরোস্কোপ। আমাদের যে ছক বলা হয়, ছকটাকে বলা হয় নিউরোস্কোপ। যে ছকটাকে আমরা ইউজ করি সেটা হলো চাইনিজ একজন সেন্ট, মানে সন্ন্যাসী, ধার্মিক সন্ন্যাসী, তার নাম হলো লসু, লসু গ্রিড। মানে তার যে ছক, সেই ছক অনুসারে তাকে আমরা লসু গ্রিডের মাধ্যমে আমরা সেই ছক দেখে একটা ব্যক্তির নেচার, সেই ব্যক্তিটা কেমন, তার প্রপার্টি লাইন কেমন, তার ক্যারিয়ার কেমন, তার স্বাস্থ্য কেমন, তার রিলেশন কেমন, তার ব্রেন লাইন কেমন, তার হার্ট লাইন কেমন, সে কতটা প্র্যাকটিক্যাল, তার জীবনে অর্থ সঞ্চয় হয় কি না, এসব অনেক কিছু বিষয় আমরা কিন্তু বলতে পারি। তার মানে সংখ্যাতত্ত্বের একটা বিষয় গেল চায়না থেকে এসছে, সেটা হলো লসু গ্রিড। একটা হলো, আরেকটা আছে হলো, আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটা ব্যক্তির নাম খুব গুরুত্বপূর্ণ। হিন্দি ভাষায় একটা কথা বলে, নাম মে কিয়া রাখা হ্যায়, কিন্তু যারা ভক্ত তারা জানেন নামের মাহাত্ম্য অনেক আছে। নাম কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা হরিনাম জপ করি, নাম ভগবানের নাম। তো আপনার একটা নাম আছে যেটাকে অ্যাড্রেস করে। আমি এখানে বসে হরিনাম জপ করছি মানে ভগবানকে অ্যাড্রেস করে তাকে ডাকছি। আপনার একটা নাম আছে, সেই নামটাও অ্যাড্রেস করে। সেই নামও কিন্তু আপনার জীবনে সাকসেস বা ফেইলিওরের কারণ। এই যে নামের যে সংখ্যা, সেইগুলো নিয়ে এসছে আমাদের কিরো, একজন ফরেনার। উনি এই সাউথ ইন্ডিয়ায় গবেষণা করে সেটা পেয়েছেন। আরেকটা সংখ্যা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো, প্রশ্নের মেন পার্টে চলে এসেছি, সেটা হলো বৈদিক নিউমোলজি। 1 থেকে যে 9 সংখ্যা, সেই সংখ্যা কি করে আমাদেরকে বোঝায় যে আপনি ব্যক্তি হিসাবে কেমন। তা আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। মনে করুন আপনার জন্ম তারিখে কি কি থাকে? তারিখ থাকে, মাস থাকে, বছর থাকে। আপনি মাস আর বছরটাকে ভুলে যান, আপনি তারিখটাকে নিয়ে চিন্তা করুন। আপনার তারিখ যদি 1 হয়, 10, 19 এবং 28, এই 4টে সংখ্যা যদি হয়, 1 মানে হলো সূর্য। সূর্য মানে সে ডোমিনেট করে, সে হলো রাজা, সে রাজার মতো চলে। তাই কখনো আপনি চাকরি করতে দিলে সে চাকরি ভালো করতে পারবে না, সে চায় স্বাধীনভাবে কিছু করতে, সে হলো রাজা। 2 হলো চন্দ্র। আমি সংক্ষেপে বলছি, ডিটেলসে আমার কোর্স আছে, যদি কোর্স আপনারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, আপনারা যোগাযোগ করবেন, ডিটেলস কোর্সে আমি সব কিছু বলবো। 2 হলো চন্দ্র। চন্দ্র মানে মনের কারক, মানে সে রানী। রানী কি করে? রাজার আন্ডারে থাকে। রানী কি করে? কেয়ার করতে ভালোবাসে, তার ইনটিউশন পাওয়ার ভালো। হ্যাঁ, সে কি করে? তার বাড়িতে যদি কেউ আসে, সে তাকে মনে করে কি করে কেয়ার করবে, কি খেতে দিলে ভালো হয়, তাকে কি আলোচনা করলে তার মনটা ভালো থাকবে। কিছু দেখবেন আপনাদের ফ্যামিলিতে এরকম আছে, কিন্তু তারা কিছু কিছু লোক আছে বাড়িতে বেড়াতে আসে, তাকে খুব কেয়ার করে। সে হলো 2, ড্রাইভার 2। যদি ড্রাইভার 3 হয়, সে কিন্তু এডুকেশনে খুব ভালো, পড়াশোনা খুব ভালো, যাদের তারা কিন্তু 3 থাকে তাদের ড্রাইভার নাম্বার। এবং তারা ইমাজিন করতে পারে ভালো, তাদের মনে ভালো ধরনের আইডিয়া আসে। দেখবেন 3 যারা, তারা কিন্তু ছবি আঁকতে পছন্দ করে। আর যে কন্ডাক্টর যদি 5 হয় তাহলে কনফার্ম হয়ে যায়। 4 মানে রাহু, এরা টাইম ম্যানেজমেন্ট খুব ভালো। এবং রাহু যে কোনো জিনিস দেরিতে পায়, ডিলে হয়, এবং তাদের জীবনে সংঘর্ষ থাকে। এটার একটা ভালো দিক, তারা কিন্তু গ্যাজেট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এইগুলোতে ব্যবহার করতে তারা কিন্তু পটু হয়। 5 যারা নিউমোলজিস্ট, যারা সংখ্যাতত্ত্ববিদ, তাদের সব থেকে প্রিয় সংখ্যা হলো 5। 5 মানে বুধ, আর বুধ মানে হলো রাজপুত্র। রাজপুত্রের সাথে সবার সম্পর্ক ভালো, কারণ রাজপুত্র মানে ভবিষ্যৎ রাজা। এবং রাজপুত্র যাদের থাকে, তাদের জীবনে যাদের 5 ড্রাইভার, তারা কিন্তু জীবনে সাকসেস হয়। কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু তারা জীবনে কিন্তু সাকসেস। এটা কম কেন হয়, বেশি হয়, সেটা চার্ট থেকে বোঝা যায়, এবং সেটাকে বেশি করা যায়। 6 শুক্র, নেম, ফেম, বাড়ি, গাড়ি, সমস্ত কিছু শুক্রের কাছে। এবং এই বর্তমান যে সময় চলছে কলিযুগ, সেটা হলো শুক্র প্রধান যুগ। সবাই নাম চায়, সবাই অর্থ চায়,
সবাই খ্যাতি চায়। এই হলো 6। 7 কেতু। রাহু হলো এইটুকু পার্ট বডির, আর কেতু হলো নিচের পার্ট। কেতু হলো বডি। তো কেতু হলো তার বুদ্ধি, মাথা নেই যেহেতু, সে হৃদয় থেকে ভাবে, সেজন্য সে ধোঁকা খায় বেশি। 8 হলো শনি। তো শনি হলো কর্মের ফলদাতা। তিনি যা সে করে সে দেরি করে পায়, যেহেতু সে শনি খুঁড়িয়ে হাঁটে, তার পায়ে একটু সমস্যা আছে। আর সে কিন্তু শনি কিন্তু মানি ম্যানেজমেন্টে খুব এক্সপার্ট। সে ভালো করে মানি ম্যানেজমেন্ট করতে পারে। দেখবেন আপনাদের ভিতরে যারা ঘর থেকে বেরোবেন প্যান্ট শার্ট পরে, 4টে যদি পকেট থাকে, 2 থেকে 3টে পকেটে সে কিন্তু পয়সা রাখে, টাকা রাখে। 5 টাকার কয়েন হলেও একটা পকেট আলাদা করে রাখবে। তার আলমারিতে যদি ডয়ার 4-5টা থাকে, বিভিন্ন ডয়ারে টাকা রাখে। তার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অনেকগুলো থাকে, এবং সে বালিশের নিচে, তোষকের নিচে বিভিন্ন জায়গায় টাকা রাখতে পছন্দ করে। মানে মানিটা কি করে রাখলে পরে 20 বছর পরে সে সোনা হবে, তার মাথায় কিন্তু প্রথমে আসে। 8। 9 হলো সেনাপতি। তো 9 যাদের রোল করে তারা কিন্তু খুব এনার্জেটিক হয়, এবং তারা যে কোনো কিছু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পছন্দ করে, এবং তার খুব বুদ্ধি থাকে। তো 1 থেকে 9 সংখ্যা আপনার জন্ম তারিখ অনুসারে বোঝা যায় আপনি কেমন। মানে সেই গ্রহ বা সেই সংখ্যা, জ্যোতিষশাস্ত্রের গ্রহ সেরকম আমাদের সংখ্যা কী করে সেই গ্রহকে প্রমোট করে, এবং সেই সংখ্যা কী করে আপনাকে বোঝাতে সাহায্য করে আপনি ব্যক্তিটা কেমন। এবার আপনি যদি বুঝে যান, নিজেকে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের সাকসেসটাও সহজ হবে। আমরা জগতে না অনেক কিছু জানতে চাই, অনেক কিছু জানি, কিন্তু নিজের সম্বন্ধে জানি না। সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন, নিজেকে আবিষ্কার করতে পারবেন। আচ্ছা প্রভু, আপনার কথার মধ্যে আমি একটা শব্দ পেলাম, ড্রাইভার। আচ্ছা, এই ড্রাইভারটা কাকে বলছেন? আর একবার আপনি ইউজ করেছেন কন্ডাক্টর। তো এই ড্রাইভারটাই বা কে, আর কন্ডাক্টরটা বা আচ্ছা, কে? ড্রাইভার এবং কন্ডাক্টর আমাদের যে নিউমেরোলজিতে, সংখ্যাতত্ত্বে, শাস্ত্রে আছে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। ড্রাইভার হলো মূলাঙ্ক আর কন্ডাক্টর হলো ভাগ্যাঙ্ক। তো আমার যে টিচার, যিনি অরবিন্দ সুদ, তিনি এই ড্রাইভার এবং কন্ডাক্টরের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন এবং বুঝিয়েছেন ভালো করে যে এই ড্রাইভার কন্ডাক্টর কী করে আমাদের জীবনকে এতটা গুরুত্বপূর্ণ। ড্রাইভার মানে আপনি যে বডিতে আছেন, সেই বডিটা যদি একটা বাস বা একটা গাড়ি ধরেন, যে গাড়িটা চালাতে হলে ড্রাইভারের প্রয়োজন। আপনার জন্ম তারিখটা হলো ড্রাইভার। আপনার জন্ম তারিখটা আপনাকে রোল করছে, বোঝাচ্ছে। ড্রাইভারের মেন্টালিটি অনুসারে গাড়িটা কিন্তু চলে রাস্তার উপর দিয়ে। আপনাকে বোঝাচ্ছে ওই ড্রাইভারদের জন্ম তারিখের যোগফল। যদি 22 তারিখ হয়, 2 আর 2 যোগ করলে 4। যদি 23 তারিখ হয়, 2 আর 3 যোগ করলে 5। এভাবে ড্রাইভার বোঝা যায়। আর কন্ডাক্টর হলো তারিখ, মাস এবং বছর পুরোটা যোগ করতে হবে। যোগ করার পরে যদি দেখা যায় 35 আসে, 35, তাহলে 3 আর 5 যোগ করলে 8 হয়, তাহলে কন্ডাক্টর হয়ে গেল 8। তাহলে এইভাবে ড্রাইভার এবং কন্ডাক্টরকে আমরা শনাক্ত করি, এবং চার্ট অনুসারে এবং সংখ্যার সাথে সংখ্যার যে সম্পর্ক, তার উপর ডিপেন্ড করে তার জীবনটা কেমন ছিল, কেমন আছে, কেমন হবে, সেটাও আমরা বুঝতে পারি। তাহলে ধরুন একটা লোক, মানে সে এ, খুব পরিশ্রম করে, সে খুব পরিশ্রমী, সৎ, ভালো, কিন্তু জীবনে সে সাকসেস হতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কি বলবেন, তার কোন দিকটার বিশেষ দেখা যায়? হ্যাঁ, তো প্রভু যেটা বলছেন, অনেকে খুব পরিশ্রম করেন। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। তাহলে সাফল্যতা পাচ্ছে না কেন? এখানেও সমাধান আছে। সমাধান হলো, দেখা যাচ্ছে তার হয়তো ড্রাইভার 4 হবে বা 8 হবে, স্ট্রাগল সংখ্যা তার আছে, সেই জন্য সে পরিশ্রম করছে, সফলতা হচ্ছে না বা দেরিতে হবে। তো সেক্ষেত্রে সফলতা করতে গেলে, সফলতা পেতে গেলে, তার ডেট অফ বার্থ অনুসারে আমাকে ছক দেখে বুঝতে হবে তার ক্যারিয়ার সেক্টর কেমন আছে। মানে তার যদি 5 এবং 6 না থাকে, তাহলে তার জীবনে কিন্তু সাকসেস আসবে না। 6 না থাকলে তার অপরচুনিটি আসবে না। সে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তার ডেভেলপমেন্টের জন্য, মনে করেন সে পরিশ্রম করে সে মাসে হয়তো ইনকাম করছে 15,000 টাকা, কিন্তু তার দরকার হলো 1.5 লাখ টাকা। কিন্তু তার ভিতরে 1.5 লাখ টাকার নলেজ, স্কিল সব আছে,
কিন্তু সে পাচ্ছে না, তার মানে তার অপরচুনিটি সেক্টর খারাপ, মানে তাকে মানুষ বিশ্বাস করে বড় কোনো কাজে লাগাচ্ছে না। তার মানে তার 6 মিসিং আছে, স্টেবিলিটির জন্য 5 মিসিং আর অপরচুনিটির জন্য 6 মিসিং, এবং 6 এবং 5-এর সংখ্যা তার ডেট অফ বার্থে নেই। তার মানে হলো এই দুটো সংখ্যাকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি কোনো রেমেডির মাধ্যমে, যে রেমেডিগুলো সায়েন্টিফিক, তখন তার অপরচুনিটি সেক্টরগুলো ডেভেলপমেন্ট হবে এবং তার পরিশ্রমটা সঠিক জায়গায় গিয়ে তার জন্য বেনিফিট হিসাবে অনেক অর্থ তার জীবনে আসবে। তার মানে আমরা বুঝতে পারছি 5 এবং 6 তার মিসিং থাকার জন্য সে কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছে না। আসবেই। হ্যাঁ, আসবে। কারণ কি, আমি বলেছি জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। ভগবান আশীর্বাদ দিয়েছে আপনাকে শিক্ষার জন্য, যে তোমাকে 5 এবং 6 অ্যাক্টিভ করতে গেলে তোমার যে কর্মগুলো করতে হবে, সেই কর্মগুলো করলে তুমি যে শিক্ষা লাভ করবে, সেই শিক্ষার জন্য আপনাকে ওই ডেট অফ বার্থে পাঠিয়েছে। এবং এই যে আমরা রেমেডিগুলো আমরা দিই 5 এবং 6-এর বিভিন্ন ধরনের রেমেডি আছে, ডাইরেক্ট রেমেডি, ইনডাইরেক্ট রেমেডি এবং সুপার ডাইরেক্ট রেমেডি। তো এই যে এই ডাইরেক্ট রেমেডিগুলো আমরা যখন রেমেডিগুলো দেব, যখন সে এই জিনিসগুলো করবে এবং তার জীবনে সফলতা আসতে বাধ্য। শুধু তাই নয়, আমি যখন এই জিনিসটা সম্বন্ধে জানলাম, শিখলাম, তখন আমি দেখলাম আমার লাইফে 6 নেই। তো বুঝতে পারলাম অপরচুনিটি সেক্টর সমস্যা। তখন আমি অপরচুনিটি সেক্টরে কি করলাম, রেমেডি করা শুরু করলাম। এখন আমার লাইফে শুধু 6 শুধু অপরচুনিটি নয়, 6 আপনার রিলেশন সেক্টরটাকেও ডেভেলপমেন্ট করে। তো 6 করার মাধ্যমে আমার কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি এসছে। আপনি শুনে অবাক হবেন, আমি খুব কম সময়ের মধ্যে আমি মোটামুটি 60,000 টাকার কোর্স করেছি এর উপরে। কম সময়ের মধ্যে এই 60,000 টাকা আমার কিন্তু অলরেডি রিটার্ন চলে এসছে। আমি ফেসবুকে অ্যাড দেওয়ার মাধ্যমে আমি প্রায় 100 জন ক্লায়েন্টদেরকে আমি সমাধান করেছি। মানে 100 জন ক্লায়েন্ট আমার কাছ থেকে টাকা দিয়ে সমাধান নিয়েছে। তার মানে অপরচুনিটি সেক্টর এত ভালো হয়েছে যে আমার কাছে সবাই এখন এই জিনিসটার মাধ্যমে সমাধান খুঁজছে। আপনার 6 ছিল না তার মানে। 6 ছিল না, এবার সেটা সেটা আপনি রেমেডির মাধ্যমে অ্যাক্টিভ করেছি। তার মানে এইটা আপনি বোঝাতে চাইছেন যে যার ভাগ্যে নেই জিনিসটা, সেটা রেমেডি এই সংখ্যাতত্ত্বর মাধ্যমে আপনি এমন কোনো রেমেডি দিয়ে দেবেন যেই রেমেডি এতে এটা মোটামুটি কত দিনের আচ্ছা, মধ্যে এটা রেজাল্ট আসতে পারে? হ্যাঁ, প্রভু একটা খুব বান্দর একটা প্রশ্ন করেছেন। রেমেডি, আমার রেমেডি কতদিনের ভিতর কাজ করে? তো আমার রেমেডিগুলো সহজ, সরল এবং সুলভ মূল্যে হয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো রেমেডি কাজ করে ভেরি করে সেই ব্যক্তির পার্সোনাল এয়ারের উপরে। তার যদি ভালো সময় থাকে খুব তাড়াতাড়ি কাজ করে, 3 মাসের মধ্যে কাজ করবে। বাহ। খারাপ সময় হলে 6 থেকে 1 বছরের ভিতরে কাজ করবে। ডিপেন্ড করে সেই ব্যক্তিটা কোন গর্তে পড়ে আছে। কোন মানে প্রত্যেকটা বছর আপনার কিন্তু আলাদা আলাদা ভাগ্য নিয়ে আসে। আপনি যদি খারাপ বছরে থাকেন, মানে আপনি ভিতরে অনেক গর্তের মধ্যে পড়ে আছে, সেখান থেকে তুলতে সময় লাগবে, 6 মাস থেকে 1 বছর লাগবে। আর যদি দেখা যায় না আপনি মোটামুটি একটু ফেসে আছেন, পা স্লিপ করে পড়ে আছেন, আপনাকে হাত ধরে টান দিলেই হয়ে যাবে। রেমেডি করলে আপনার তাড়াতাড়ি কাজ করবে, ডিপেন্ড করছে পার্সোনাল, কিন্তু কাজ করবে আগে আর পরে। তো যাই হোক, খুব ভালো লাগছে আপনার কথা। মানে এতদিন আমি ইউটিউবে দেখে ওনাদের কথা শুনছি, আপনার কাছ থেকে আমি আরও বেশি শিখতে পাচ্ছি, আরও উৎসাহ পাচ্ছি জিনিসগুলো। তো এখন বিশেষ করে এমন কিছু কি আছে যারা খুব তাড়াতাড়ি মানে অর্থ পরিশ্রম করছে, অর্থ সেভাবে রোজগার করতে পারছে না, সেইভাবে আর্নিং হচ্ছে না, তো সেই এই সংখ্যাতত্ত্বর দিক থেকে এটাকে কিভাবে আপনি রেমেডি হিসাবে আপনি দিতে পারেন যে খুব তাড়াতাড়ি কেউ যদি এই মানে প্রসিডিউর ফলো করে তাহলে তাড়াতাড়ি সে তারা রেজাল্ট পেতে পারে? তো প্রভু একটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে প্রভু আসলে রেমেডি চাইছেন, আমি এটা বুঝতে পারছি। রেমেডিগুলো আমি আপনাদের তাহলে একটা রেমেডি দেব। রেমেডি আমি বলেছি একটু আগে,
ডাইরেক্ট রেমেডি, ইনডাইরেক্ট রেমেডি, সুপার ডাইরেক্ট রেমেডি। ইনডাইরেক্ট একটা রেমেডি দেবো আপনাদেরকে। আপনার ডেট অফ বার্থে 6 থাকুক আর না থাকুক, আমি একটা রেমেডি বলবো, সেই রেমেডি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিন্তু অপরচুনিটি সেক্টর ডেভেলপমেন্ট হবে। ইনডাইরেক্ট মানে ধীরে ধীরে কাজ করবে। সেটা হলো এই ঘড়ি। এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা, এই ঘড়িটা আমাদের অপরচুনিটি সেক্টরকে ডেভেলপমেন্ট করে। কিভাবে একটু ব্যাখ্যা করে দিই। আমরা যা পরিধান করি, মানে মাথায় ক্যাপ থেকে পায়ে জুতো পর্যন্ত যা পরিধান করি, কোনো কিছু কিন্তু লাইভ নেই, জীবন্ত নয়, সব মৃত। জীবন্ত শুধু একটাই, সেটা হলো ঘড়ি। এই ঘড়ি কি করে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে টিক 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 করছে, একটা ফ্রিকোয়েন্সি তৈরি করছে, এবং সেই ফ্রিকোয়েন্সি আপনার বডিতে যে অরা বা ফ্রিকোয়েন্সি সেটার সাথে কানেক্ট হচ্ছে। তো দেখুন, এটা কিন্তু আমার মেটালের তৈরি ঘড়ি। যাদের 6 নেই বা 7 নেই তারা মেটালের ঘড়ি পছন্দ করে না, কারণ তার অপরচুনিটি সেক্টরই খারাপ, তার সুযোগই নেই, কিন্তু সুযোগ নিতে পারে না। হ্যাঁ, তারা বেশিরভাগ ওই প্লাস্টিকের ঘড়ি পরে প্লাস্টিকের ঘড়ি পছন্দ করে, পছন্দ করে, লেদারের ঘড়ি পছন্দ করে, লেদারের ঘড়ি, লেদারের বেল্ট হ্যাঁ, আলা ঘড়ি পছন্দ টিক করে। টিক করছে, তার মানে কি এখানেও সংখ্যা তত্ত্ব লুকিয়ে রয়েছে? লুকিয়ে আছে। সে পছন্দই করে না। সে ঘড়ি পরলেও, এক নম্বর ঘড়ি পরতে পছন্দ করে না, আর ঘড়ি পরলেও সে লেদার বা রাবারের প্লাস্টিকের ঘড়ি পরবে। কি হচ্ছে, টিক টিক তো করছে, জীবন তো আপনি পরেছেন, কিন্তু আপনার বডিতে কানেক্ট হচ্ছে না, কারণ প্লাস্টিক লেদার কিন্তু গুড কন্ডাক্টর নয়। কন্ডাক্টর হলো কানেক্টর, কোন ভালো কি মেটাল। এই মেটালে পড়তে হবে ঘড়ি। সেক্ষেত্রে মেটালে পড়তে হবে, সোনালি ঘড়ি পড়তে হবে, সোনালি ঘড়ি, এবং ভিতরে সাদা অথবা সবুজ। এবার ডেট অফ বার্থ অনুসারে আমরা ঠিক করি সেই ব্যক্তির জন্য ডায়ালটা সাদা হবে না সবুজ হবে। সেজন্য আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে বলতে পারবো একুরেটভাবে কোন ঘড়িটা পরলে আপনার জন্য ভালো। দেখুন, আমার কাছে সিলভারও আছে। আপনার কি সিলভার দরকার কি নেই? ঘড়ির ভিতরে রোমান সংখ্যা দরকার না 1 থেকে 12 দরকার, সেটাও কিন্তু স্পেসিফিকভাবে আপনি আলোচনা করে বলতে পারবো আপনার অপরচুনিটি সেক্টর এবং আপনার ডিমান্ড অনুসারে। অনেকে বিদেশ যেতে চায়, বিদেশ যাওয়াটাও কিন্তু ডিপেন্ড করে এই ঘড়িটা যদি ঠিকঠাক মতো পড়তে পারে, তাহলে বিদেশ যাওয়াটা কিন্তু তার জন্য একটা সুযোগ নিয়ে আসবে। অনেকের জন্য কিন্তু বিদেশ যাত্রা ভালোও না, সেক্ষেত্রে আমি ডেট অফ বার্থ দেখে বলতে পারি না আপনি বিদেশ যাবেন না। অনেকে আছে বিদেশে গিয়ে বসে আছে, ডেভেলপমেন্ট হচ্ছে না, তার মানে তার ডেট অফ বার্থে এমন কিছু সংখ্যা আছে, সেই সংখ্যা ওকে বিদেশ গিয়েও তার ডেভেলপমেন্ট হচ্ছে না। যাই হোক, মানে আপনার অপরচুনিটি সেক্টরকে ডেভেলপমেন্ট করতে গেলে এই ঘড়ি দরকার। আর আমরা দেখি না, একটা গেঞ্জি অ্যাডভার্টাইজ আছে, আপনার লাখ প্যানকে চলো, একটা গেঞ্জি আছে না, সেখানে লাখ কুজি। তো আপনার সময় আপনার কাছে রাখুন, এটা হলো কথা। মানে আমি দেখেছি যারা ঘড়ি পরে তাদের কনফিডেন্স বেশি থাকে, এবং কনফিডেন্সে কথা বলে, মানে সে কিন্তু, মানুষ তার প্রতি কনফিডেন্স দেখায়, মানুষ তাকে সেভাবে রেসপেক্ট করে, মানুষ তার কাছ থেকে কোনো কাজ করাতে বিশ্বাস করে। এর মাধ্যমে তার অপরচুনিটি সেক্টর ডেভেলপ হওয়ার মাধ্যমে তার কিন্তু বিভিন্ন সুযোগ আসে এবং তার ক্যারিয়ার সেক্টর ডেভেলপমেন্ট হয়। এটা হলো আপনাদের বোঝানোর জন্য। কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। ভিতরে কথা বলি, এখন একটু ভিতরে কথা বলি। আমাদের শরীরটা 5টা তত্ত্ব নিয়ে তৈরি হয়েছে, পঞ্চমহাভূত। এই জগৎটাই পঞ্চমহাভূত দিয়ে তৈরি, আমাদের শরীরটা পঞ্চমহাভূত দিয়ে তৈরি হয়েছে। তো পঞ্চমহাভূতের ভিতরে 6 সংখ্যাটা হলো এলিমেন্টের ভিতরে স্টিল এলিমেন্ট, লোহা। কারো যদি 6 মিসিং থাকে, তার মানে সোনালি যে এলিমেন্ট, সেটা হলো স্টিল এলিমেন্ট, কিন্তু মিসিং আছে। সেই জন্য তার কিন্তু অপরচুনিটি সেক্টর খারাপ থাকে। আমরা ডেট অফ বার্থের চার্ট অনুসারেও কিন্তু আমরা বুঝতে পারি তার পঞ্চভূতের 5টা তত্ত্বের মধ্যে কোন তত্ত্ব মিসিং আছে। সেই অনুসারে ভগবান, আমি যে বলি আপনাদেরকে জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ, সেটা হলো যে ভগবান কিন্তু দেখিয়ে দিচ্ছে ডেট অফ বার্থে তোমার এই এলিমেন্ট কম দিয়ে দিয়েছি,
তুমি সেটাকে ডেভেলপমেন্ট করো। তোমার এই এলিমেন্ট সঠিকভাবে দিয়েছি, তুমি সেটাকে কন্টিনিউ করো। তার মানে এলিমেন্ট আর আপনি যেটা বললেন যে মানুষের যখন পরিশ্রম করছে কিন্তু অর্থ ইনকাম হচ্ছে না, তার মানে 6 এবং 5 মিসিং। তার মানে একটা আর্থ এলিমেন্ট এবং একটা স্টিল এলিমেন্ট দুটো যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেই ব্যক্তি নিচু থেকে অনেক উঁচুতে চলে যাবে। এবং কোনো কারণে যদি দেখা যায় ঘড়ি পড়ছে না বা তার কিন্তু 6 এবং 5 অ্যাক্টিভটাকে নষ্ট ডিঅ্যাক্টিভ হচ্ছে, তখন সে উচ্চ শিখর থেকে ধীরে ধীরে আবার ভিখারি হয়ে যেতে পারে। এই হলো সংখ্যার পাওয়ার। আমরা এখন তাহলে আমরা একটা ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডেট অফ বার্থ দেখে কি করে বুঝতে পারবো আমরা সেই ব্যক্তির নেচার। প্র্যাকটিক্যালি আমরা সেটা আলোচনা করব। তো আমরা আজকে শ্যাম মনোহরকে জিজ্ঞাসা করি, উনার একটা ডেট অফ বার্থ দেবে, যে ডেট অফ বার্থ দেখে আমি উনাকে বলবো সেই ব্যক্তিটা কেমন। আমি আশা করি ব্যক্তি সম্বন্ধে উনি জানেন, তিনি বলবেন আমি সঠিক কি ভুল। ঠিক আছে, আমি তাহলে একটা আমি ডেট অফ বার্থ দিচ্ছি। 27 মে 1971। 71। তো 27 মে 1971। তো এখানে আমরা একটু আগে আলোচনা করেছি ড্রাইভার কন্ডাক্টর। এটা আলোচনার পরে এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। সেটা হলো 27 মানে ড্রাইভার, ডি লিখবো। 27 মানে 9। 9 মানে আমি বলেছি হনুমানের সংখ্যা, বৃহস্পতি, এনার্জেটিক পারসন। আচ্ছা, এরপরে লিখবো হলো কন্ডাক্টর। কন্ডাক্টর হলো আমি এইগুলোকে সবগুলোকে যোগ করব, যোগ করে যা হবে সেটা হলো কন্ডাক্টর। সি মানে 2 আর 7 হলো 9, 9 আর 5 হলো 14, 14 আর 15, 15 আর 9 হলো 24, 24 আর 7 হলো 31 আর 1 32, 32 মানে হলো 5। আমি আবার যোগ করে আবার রিপিট যোগ করছি, সেটা হলো ঠিক আছে, 7 আর 8, 8 আর 9 হলো 17, 1 হলো 18, 18 আর 5 হলো 23, 23 আর 7 হলো 30, 30 আর 2 হলো 32, 32 মানে 5। ড্রাইভার কন্ডাক্টর হয়ে গেল। এবার আমি ছক তৈরি করব। দেখুন 5 মিনিটের ভিতরে কি করে আমরা ছক তৈরি করতে পারি একটা ব্যক্তির। সেটা হলো লসগির অনুসারে ছকটা হলো এরকম হয়। এই ছকটা আগে আমরা দেখে নিই, তারপর আমরা সেই ছক অনুসারে এই ব্যক্তির আমরা ছক তৈরি করে সেই ব্যক্তির সম্বন্ধে আমরা বলবো। সেটা হলো লসগিরের ছকটা এমন যে এটা হলো 4, এটা হলো 9, এটা হলো 2, এটা হলো 3, 5, 7, এটা হলো 8, এটা 1 এবং এটা হলো 6। আপনি যে দিক থেকে যোগ করবেন, এইদিকে 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 সব দিকে 15 আসবে সংখ্যা। এবং শুধু 15, 15 মানে 6, 5 আর 1 6, লক্ষ্মী। এটাকে লক্ষ্মী বক্সও বলা হয়। কখনো কখনো কোনো ব্যক্তিকে আমি এই লক্ষ্মী বক্স আঁকতে বলি 15 বার। অনেকে বলছিলেন না যে অর্থ আসে না, তখন আমরা এই রেমেডি দিয়ে থাকি যে এটা যদি সে 15 বার প্রতিদিনই সবুজ পেন দিয়ে আঁকে, তার এই যে অপরচুনিটি সেক্টর এবং লক্ষ্মী আসার যে সুযোগ তার কিন্তু চলে আসে। তো আমরা কি করব, একটা ছক আঁকবো, তার পাশে এই ডেট অফ বার্থে আমরা বসাবো সেই ব্যক্তিটা কেমন। দেখুন ওনার ডেট অফ বার্থ অনুসারে প্রথমে আছে 2, আমাদের এখানে 2 কোথায় আছে, এখানে আছে, আমরা এখানে 2 বসাবো। তারপর আছে 7, 7 এখানে আছে, 7 বসাবো। এখানে আছে 5, এই যে 5, 5 এখানে বসাবো। 1 এখানে 1, 1, তারপরে 9, 9 আছে এখানে 9, তারপরে আবার 7, তারপরে 7, তারপরে 1। আমাদের ডেট অফ বার্থ অনুসারে সব বসানো হয়ে গেছে। লসগিটা যেরকম ছিল সেরকম এখানে বসালাম। তারপর ড্রাইভার বসাবো আমরা। ড্রাইভার এখানে 9 আছে, আমরা কি করব, আবার 9 বসাবো। 5 আছে, আবার 5 বসাবো। আমাদের ছক তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ব্যক্তি সম্বন্ধে প্রেডিকশন করব। দেখুন কোনো কোনো সংখ্যা ডবল আছে, কোনো কোনো সংখ্যা সিঙ্গেল আছে, আর কোনো কোনো সংখ্যা মিসিং আছে। তো আমি আমার কোর্সে আলোচনা করি
কোন সংখ্যা মিসিং থাকলে কি হয়, সেই ব্যক্তি সম্বন্ধে কি বলা যেতে পারে, কি বোঝা যেতে পারে, সিঙ্গেল থাকলে সেই সম্বন্ধে কি বোঝা যেতে পারে, এবং রিপিটেড থাকলে কি বোঝা যেতে পারে। তো আমার কোর্সে সেই ডিটেলস আলোচনা আছে। তো দেখুন এখানে 9-5-1 এই লাইনটা কিন্তু ক্লিয়ার হয়েছে। যখনই কারো 9-5-1 ক্লিয়ার হয়, শুধু তাই নয়, ডবল করে ক্লিয়ার হয়েছে, 2 9, 2 5, 2 1। যখনই এই 9-5-1 ক্লিয়ার করবে, তখন আমরা তাকে বলি তার উইল পাওয়ার গুড, খুব ভালো উইল পাওয়ার, তার ইচ্ছা শক্তি, সে কখনো ভেঙে পড়ে না। সে যদি হাঁটতে 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 মাটিতেও চলে আসে, সেখান থেকে সে বাউন্স ব্যাক করে। আপনি সেই ব্যক্তিকে জানেন, আপনি তাহলে বলুন সেই ব্যক্তি লাস্ট দেখে থাকে, মানে যে কোনো কাজ শুরু করবে, তার ইচ্ছা শক্তি এত ভালো, সে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সে লেগে থাকে। আপনি বলুন সঠিক কি ভুল? না, একদম ঠিক, পারফেক্ট। একদম ঠিক। আচ্ছা, যেহেতু আমরা প্রথমে দেখি রাজযোগ কতগুলো আছে। রাজযোগ মানে যখন 3টে সংখ্যাকে একত্রিত করবে। দেখুন আর কোনো রাজযোগ নেই, একটাই রাজযোগ আছে। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা বলতাম একটা রাজযোগ। এখানে যদি 4 থাকতো বলতাম এটা একটা রাজযোগ। এখানে যদি 3 থাকতো এটা একটা বলতে পারতাম। এখানে 8 এবং এখানে 6 থাকলে আমরা বলতে পারতাম। কিন্তু এখানে যেহেতু নাই কিছু, সেটা আমরা বলছি না। আচ্ছা, এরপর আমরা একটা সংখ্যা সিলেক্ট করব, যে সংখ্যাটা একবার আছে। সেটা কি? 2 একবার আছে। 2 হলো মনের কারক, ইনটিউশন পাওয়ার। এই ব্যক্তির কিন্তু বুঝতে পারে, আগে থেকে অনেক কিছু বুঝতে পারে। কেমন বুঝতে পারে? সকালে ঘুম থেকে উঠলে দেখলো রৌদ্র, কিন্তু তার মনে হলো যে আজকে বিকালে বা দুপুরে বৃষ্টি হতে পারে। তার ঘরে কাউকে বলল, সে বলল না আজকে রৌদ্র হচ্ছে, বৃষ্টি হবে না। এই ব্যক্তি কিন্তু আগে থেকে বোঝে বৃষ্টি হবে। শুধু প্রাকৃতিক ব্যাপার না, কোনো ব্যক্তি সম্বন্ধে যদি প্রেডিকশন করতে হয়, যদি কোনো ব্যক্তি সম্বন্ধে ধারণা করতে হয়, ইনটিউশন পাওয়ার এদের ভালো হয়। শুধু তাই নয়, আপনি ডেট অফ বার্থ দেখে যদি কারো যদি 2 এবং 7 থাকে, আমি সার্কেল করে দিয়েছি, 2 এবং 7 যদি থাকে, আপনি চোখ বন্ধ করে বলবেন এই ব্যক্তির 6 সেন্স খুব ভালো। 6 সেন্স মানে হলো সেই ব্যক্তি আগে থেকেই বুঝতে পারে কি হতে চলেছে। আপনি বলুন যার ডেট অফ বার্থ তার 6 সেন্স কেমন? খুব ভালো। কিন্তু এই ব্যক্তির একটা সমস্যা আছে, সেটা হলো এই ব্যক্তি যদি আরেকটা 2 থাকতো এর সাথে, তাহলে আমি বলতে পারতাম এই ব্যক্তি নিজের কথা শোনে। কিন্তু এই ব্যক্তি কিন্তু কখনো কখনো, সব সময় না, কখনো কখনো নিজের কথা যখনই শোনে না, তখন কিন্তু তার জীবনে সফলতা আসে না। দেখুন এই ব্যক্তি কিন্তু 5 দুটো আছে, তার মানে সে কিন্তু সফল। কম সফল হতে পারে, বেশি সফল হতে পারে, কিন্তু সফল। কিন্তু যখনই মনের কথা শোনে না, নিজের কথা শোনে না, সে কিন্তু আগে থেকে বুঝতে পারে, কিন্তু যখনই নিজের কথা শোনে না কোনো কারণে, পরিবেশ পরিস্থিতি অনুসারে, তখন সে কিন্তু সেই কাজে সফল হয় না। আপনি দেখুন সেই ব্যক্তির সম্বন্ধে আপনি জানেন ভালো, আমি জানি না, সে কিন্তু এরকম হয়। এটা ঠিক? ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা সংখ্যা বলি, 2 2 1 1। যখন কারো জন্ম তারিখে 2 1 থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ব্যালেন্স করে কথা বলে, অতিরিক্ত কথা বলে না। কোনো কথা যদি 5টা লাইন বললে যদি কোনো ব্যক্তিকে বোঝানো যায়, মানে মানে কমিউনিকেশন, যদি 5টা লাইন বললে যদি বোঝানো যায়, সেই ব্যক্তি কিন্তু 2 লাইন দিয়ে বুঝিয়ে দেবে ব্যাপারটা এই। সেজন্য উনি ব্যালেন্স করে কথা বলে, বেশি কথা বলে না, বা একদম কথা বলে না তাও না, যতটা বলতে হয় ততটাই বলে। আপনি বলুন ঠিক। ঠিক? তো এরকমভাবে আমি 1টা বলেছি, 2টো বলেছি, 3টা বলেছি, 4টে বলেছি। খারাপ দিকগুলো কি আছে? আচ্ছা, খারাপ দিক, এই ব্যক্তির খারাপ দিক কি? মানে আমাদের চার্টে যখনই মিসিং হবে সেটা খারাপ দিক, এবং যেন অধিক হয়ে যাবে সেটা খারাপ দিক, এবং কোন রকমের খারাপ সেটাও
আমি কোর্স আলোচনা করে থাকি, সেখানে দেখুন খারাপ মানে কি তার চার নেই, চার নেই, চার নেই মানে তার টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে, সময় মতো পৌঁছাতে পারে না কোনো কাজে, স্কুল, কলেজ, প্রফেশনে। উনি না যে কোনো কিছু যদি সময় দেন, তার 15 মিনিট আধা ঘন্টা পরে পৌঁছান। এই ধরনের ব্যক্তিরা স্কুলে ফার্স্ট পিরিয়ডটা প্রায় মিস করে, এবং তার বসের কাছে এই সময়ে পৌঁছানো নিয়ে অনেক সময় তাদের একটু বকা খেতে হয়। তার চার নেই মানে টাইম মিসিং। এবং 3 না থাকার সঙ্গে সঙ্গে কি হয়, তার কিন্তু অর্থ সঞ্চয় হয় না তেমন। সে যদি মনে করেন বছরে 10 লাখ টাকা সঞ্চয় করতে চায়, যদি মনে করেন 100 টাকা সঞ্চয় করতে চায়, তাহলে সে হয়তো 20 টাকা সঞ্চয় করতে পারবে, বাকি টাকা তার বিভিন্নভাবে খরচ হয়ে যাবে, সে ধরে রাখতেই পারবে না। তার যেহেতু এই দুটো এলিমেন্ট, একটা এলিমেন্ট মিসিং আছে, সেই এলিমেন্টটা কি করে সঞ্চয় করার শক্তি তার ভিতরে যোগান করে, সেই সংখ্যাটা না থাকার জন্য তার কিন্তু সঞ্চয় করতে পারে না। তাহলে দুটো বললাম মিসিংয়ের। আরেকটা মিসিং বলে দিই, যেটা আলোচনা করছিলাম, 6 নেই মানে তার কিন্তু অপরচুনিটি সেক্টর খারাপ। তার কিন্তু টাকা আছে, টাকা দিয়ে টাকা বানাতে হয় সেটা উনি জানে না, এখানে একটু খামতি আছে। এবং তার অপরচুনিটি মানে কি, তার হয়তো কোনো একটা ফিনান্সিয়াল ব্যাপারে, মানে 5 যখন থাকে তারা কিন্তু ফিনান্সিয়াল সংখ্যা হলো 5, সেই ব্যক্তি কিন্তু ফিনান্সিয়াল ভালো অ্যাডভাইস দিতে পারে, সে বসে কম্পিউটারে কাজ করতে পছন্দ করে, এবং 5 যেহেতু সমস্ত কিছুকে ব্যালেন্স করে, সে ব্যালেন্স করে কাজ করতে পছন্দ করে। কিন্তু সমস্যা হলো তার কাছে কিন্তু অতটা ক্লায়েন্ট আসে না যতটা তার কোয়ালিটি আছে। মানে একটা 5 থাকলে কিন্তু ব্যাংকিং, সে ব্যাংকে চাকরি করতে পারে ভালো, ব্যাংকিং ব্যাপারগুলো সে ভালো বোঝে। দুটো 5 থাকলে মানে সে পরিপূর্ণ, তার মানে তার ভিতর কোয়ালিটি আছে কিন্তু ডবল 5 থাকার মাধ্যমে, কিন্তু সেই কোয়ালিটি অনুসারে তার কাছে তো তেমন ক্লায়েন্ট আসে না। মানে তার কাছে ক্লায়েন্ট আসার দরকার ছিল দিনে 10টা, ওনার কাছে ক্লায়েন্ট আসে দিনে 1টা। তার মানে 6 অ্যাক্টিভ করার মাধ্যমে সেই ব্যক্তি, চিন্তা করুন, সে 10টা ক্লায়েন্ট না পেলেও সে কিন্তু 5টা ক্লায়েন্ট পাবেই প্রথম দিকে, তবে ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। তাহলে কোনো ব্যক্তির যদি এরকম চার্ট অনুসারে 6 অ্যাক্টিভ করা হয়, সে ব্যক্তির ধনী হতে, কোটিপতি হতে বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, মিসিং বলে দিলাম, রাজযোগ, রাজযোগ বলেছি, উইল পাওয়ার বলেছি, মিসিং বলেছি, এবং প্রেজেন্ট থাকলে সংখ্যা, সিঙ্গেল থাকলে কি হয়, ডবল থাকলে কি হয় সেটা বলেছি। তো এইভাবে আমরা সেই ব্যক্তি সম্বন্ধে বলতে পারি যে সেই ব্যক্তিটা কেমন। দেখুন, ডাক্তার যখন রোগীর নাড়ি ধরে বুঝতে পারে তার কোথায় সমস্যা, তো যখন এই ব্যক্তির সম্বন্ধে আমরা বলতে পারছি, তখন সেই ডাক্তার কিন্তু তার সঠিক ওষুধও দিতে পারে। তা আমার রেমিডিগুলো ওষুধ, সেই ওষুধগুলোর মাধ্যমে সেই ব্যক্তি, আমার একটা ট্যাগলাইন আছে, আপনার সফলতায় আমার সফলতা। আপনি যদি সফল হন, তাহলে আমি মনে করব আমি এই জ্ঞানটা লাভ করে আপনাকে সফল করেছি, মানে আমি সফল হয়েছি। তার মানে আপনাকে সফল করার পিছনে আমার সমস্ত প্রচেষ্টা থাকবে এই রেমেডি দেওয়ার মাধ্যমে। এবার আপনাকে যা যা বলেছি আশা করি 100%ই মিলে গেছে। হ্যাঁ, একদম পুরো মানে আমি এই কারণে, মানে আগে আমরা এটা জানতাম কি, কেউ আসলে হাত দেখলে হাত দেখে প্রভু একটু না হাতটা দেখে দিন কি আছে, এটা প্রত্যেকেরই ইন ফিউচারে কি হবে না হবে, এটা প্রত্যেকেরই একখানা আছে, এই মোটামুটি জানার একটা আগ্রহ আগ্রহ থাকে। থাকে। তো এই সংখ্যাতত্ত্বর দিক থেকে যাই হোক খুব ভালো লাগলো। তো যারা আমাদের এই 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 অনুষ্ঠানটা দেখবেন কিংবা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেহেতু মায়াপুরে রয়েছেন, মায়াপুরে এখানে প্রভু সবসময় 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকে। তো আপনারা আপনাদের সমস্যার কথা, আপনাদের পারিবারিক জীবনের সমস্যার কথা, সমস্যার সমাধান করতে পারেন। বাচ্চারা পড়াশোনা করছে না, তারা বিভিন্ন খারাপ দিকে চলে যাচ্ছে, যেটা আমাদের এখনকার সবথেকে বড় বড় একখানা সমস্যা। সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। সেটার থেকে সেই সমাধান পেতে গেলে
তারপরে কি করে আপনারা বেশিরভাগ মায়াপুরের মধ্যে সব ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসছে, আমরা কিন্তু এখানকার স্থানীয় না, সবাই স্থানীয় না। বিভিন্ন জায়গাতে এখানে এসে অনেক কষ্ট করে ভক্তি করে নিজেকে মায়াপুর ধামে থাকার ইচ্ছায় তারা কি করে তাদের অর্থনীতিটাকে একটুখানি চাঙ্গা করবেন, এই সমস্ত কিছু রেমেডির জন্য, সমস্ত কিছু সমাধানের জন্য আপনারা যদি মনে করেন আমাদেরই ভক্ত, আমাদেরই প্রভু, ওনার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন এই করে। তাহলে প্রভু আমরা আজকে হ্যাঁ, তো এই ডেট অফ বার্থ অনুসারে সাবধান বাণী, হ্যাঁ রেমেডি তো দিয়ে দিলাম, রেমেডি হয়তো হলো, কিন্তু কিছু সাবধান বাণী থাকে সেই ব্যক্তি সম্বন্ধে। তো আমি জানি না এই ডেট অফ বার্থ কার, আপনি বলেছেন। তা এই ডেট অফ বার্থে দুটো সাবধান বাণী আছে। একটা হলো আপনি আপনার জীবনে ডিসিশন সবার কাছ থেকে শুনলেও নিজের ডিসিশন নিজে নেবেন। 2 নাম্বার, আপনি কাউকে অন্ধবিশ্বাস করবেন না। 777 থাকলে সে কিন্তু ধোঁকা খেতে পারে। সেই জন্য কাউকে অর্থ দেওয়ার ব্যাপার হোক, রিলেশনের ব্যাপার হোক, স্বাস্থ্যের ব্যাপার হোক, এই 3টা সেক্টরে আপনার যখন পার্সোনাল এয়ার খারাপ আসবে, তার মানে আপনার সংখ্যা কিন্তু 9, ড্রাইভার 9। তো পার্সোনাল এয়ার যখন খারাপ আসবে তখন কিন্তু আপনার 3টের ভিতরে যে কোনো একটাতে ক্ষতি হতে পারে। সেজন্য আপনি কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না, যারই ডেট অফ বার্থ। এই দুটো বিষয় যদি আপনি সাবধান এই সাবধান বাণীটাও একটা রেমেডি। তো আপনি একটা জিনিস খুব সুন্দর কথা বলেছেন, সেটা কিন্তু অনেকের বাচ্চাদের এডুকেশন নিয়ে খুব সমস্যায় থাকে। এই যে প্রবলেম, অ্যাকচুয়ালি আমার এই জ্ঞানটা হলো প্রবলেম সলভিং। আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, সমাধান আমি দেব রেমেডির মাধ্যমে। যাদের এডুকেশনের সমস্যা 3 অথবা 7 মিসিং, 7 আছে মানে সেই এডুকেশনে ঠিক আছে, লোয়ার এডুকেশন মোটামুটি, হাই এডুকেশন খুব ভালো। তো 3 যদি না থাকে, লোয়ার এডুকেশনকে মানে রিপ্রেজেন্ট করে 3 নলেজ, বৃহস্পতি। এবং 3 কি করে, গ্রন্থগত যে বিদ্যা সে ভালো পারে। তো সেই জন্য এই 3 মিসিং মানে তাকে 3 অ্যাক্টিভ করতে হবে। কি করলে 3 অ্যাক্টিভ করবে, সে লেখাপড়ায় ভালো হয়ে যাবে। একটা যন্ত্র আছে সরস্বতী যন্ত্র, সেটা যদি ইউজ করেন সে ফোকাস থাকবে পড়াশোনায়, সেটা আমার কাছে পাবেন। তারপরে আপনি যেটা বললেন সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্য, অনেকের শরীর খারাপ থাকে, প্রায় শরীর খারাপ লেগেই থাকে, দুরারোগ্য ব্যাধি। আমার কাছে কিছু খুব সুন্দর পাওয়ারফুল রেমেডি আছে স্বাস্থ্য কি করে ব্যালেন্স করে। মানে অনেকের আছে না, টাকা স্বাস্থ্যের পিছনেই চলে যাচ্ছে, লাখ লাখ টাকা স্বাস্থ্যের জন্য, বাবার জন্য, মার জন্য, স্বাস্থ্যের জন্য চলে যাচ্ছে। তো সেই ব্যক্তির এমন কিছু রেমেডি আছে করলে পরে হয়তো লাখ লাখ টাকা খরচ হবে না, খুব কম খরচে আপনি এই স্বাস্থ্যের থেকে উন্নতি করতে পারেন। মানে আমাদের জীবনে যত সমস্যায় থাকুক না কেন, ক্যারিয়ার, স্বাস্থ্য, রিলেশন, লেখাপড়া, বাইরে যাওয়া, বসতি, ঘর, অনেকের আছে দেখবেন যেমন আপনার, যেমন যার ডেট অফ বার্থ দিয়েছেন একটা বলে দিই, 8 নেই মানে তার কিন্তু জমিতে বাড়ি হবে না, তার ফ্ল্যাট হবে। জমিতে যখনই বাড়ি করতে যাবে তখনই সমস্যা হবে, কিন্তু তিনি চান। তো তাকে এমন কিছু রেমেডি করতে হবে, সেই রেমেডি করলে তার জমিতে বাড়ি হবে, তার নিজের কেনা জমিতে বাড়ি হবে, সমস্যা হবে না। তো সেভাবে এই রেমেডিগুলো সমস্যার সমাধান করা যেতে পারে। তো আমি বিভিন্ন ধরনের কোর্স করাই। 3 ধরনের কোর্স আছে: ফান্ডামেন্টাল কোর্স, প্রফেশনাল কোর্স এবং ডিপার কোর্স। হ্যাঁ, বেসিক কোর্স যেটাকে আমি বাংলায় বলে থাকি, বাংলায় আমার সবগুলো কোর্স হয় সংখ্যাতত্ত্ব বেসিক কোর্স। এবং আমি 24 ঘন্টায় মায়াপুরে থাকলেও আমি কিন্তু কোনো চেম্বার খুলি না, আমি কিন্তু অনলাইনে সমস্ত কাজ করি। 100 জন ক্লায়েন্টের সাথে আমি যে কিছুদিনের ভিতরে যোগাযোগ করেছি সব অনলাইনে হয়েছে, এবং তারা আমাকে বিশ্বাস করেছে, জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ অনলাইনে অনেক ধরনের ফ্রড হয়, অনলাইনে টাকা নিয়ে তারপর কাজ করবে না, অনেক কিছু বলবে, কিন্তু আমি সবাইকে যোগাযোগ করে কাজ করে এবং সেই রেমেডিগুলো ঠিকমতো করছে কি না, হোয়াটসঅ্যাপে আমি মনে করেন ঘড়ি কিনতে হবে, ঘড়ি কেনার জন্য তাকে আমি ছবি তুলে পাঠিয়ে দিই, সে ঘড়ি কেনার আগে আমাকে ছবি তুলে পাঠায়, আমি বলে দিই এটা ঠিক আছে, তখন বলি ঠিক আছে এটা পড়ুন। কোনো রেমেডি যদি করতে বলি সে ঠিকঠাক মতো করছে কি না আমি ফলো আপ করি, কারণ তার সফলতাই আমার সফলতা। এইভাবে কি করি, আমি
তাকে সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। তো এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কনসালটেন্সি হিসাবে, কোর্সের হিসাবে। আপনাদের আরেকটা জিনিস, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাপারটা আমি বলা হয়নি। ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক সময় আছে পার্টনারশিপ ব্যবসা করেন। পার্টনারশিপে ব্যবসায় আপনার সাথে আপনার পার্টনারের ম্যাচিং ভালো আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে পার্সোনাল এয়ার যখন খারাপ হবে তখন কিন্তু আপনাদের ভিতরে ভাগ বাটোয়ারা হবে, তখন কিন্তু ব্যবসাটা নষ্ট হবে, টাকা পয়সার কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। সেই জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিক পার্টনারের সাথে করে ফেলেছেন, তাহলে রেমেডি করতে হবে। আচ্ছা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি দেওয়া উচিত সেটা আমি ঠিক করে দেব, যার মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটা ডেভেলপমেন্ট হবে। আরেকটা হলো বিবাহের ক্ষেত্রে, রিলেশনের পার্টে চলছে বিবাহ। বিবাহের ক্ষেত্রে অনেকেই দুমদাম করে বিয়ে করে ফেলেন, ম্যাচিং করেন না। আমাদের গুরু মহারাজ বলেন যে জ্যোতিষীর মাধ্যমে ম্যাচিং করতে। আমাদের নিউমোলজিতেও ম্যাচিং আছে। সেই ম্যাচিংয়েও আমি বলতে পারি কত পার্সেন্ট মিল আছে। কালকে একজনের ম্যাচিং করেছি, তার 2 মাস আগে একজনের সাথে মেয়ের সাথে ওর মানে বিবাহের কথা ছিল, তার 70% ছিল। আমি বলেছি আগাতে পারেন, কিন্তু কোনো কারণে হয়নি। কালকে যে করলাম 95% মিলে গেছে। তাই বললাম অবশ্যই বিয়ে করুন, রাজযোগ বলা যেতে পারে। তো সেইভাবে তারা প্ল্যানিং করছে। বিবাহের ক্ষেত্রেও কিন্তু ম্যাচিং করে বিবাহ করা উচিত। বিবাহ করে ফেলেছেন, হিন্দুরা তো ডিভোর্স দেবে না, উচিত না। সেক্ষেত্রে তালগোল মানে ম্যানেজ করে চলতে হবে। তার জন্য সেক্ষেত্রে remedy রেমেডি আছে, রেমেডি করলে কিন্তু হবে। দেখুন অমিতাভ বচ্চনের সাথে জয়া বচ্চনে কিন্তু ড্রাইভার কন্ডাক্টর ঠিক নেই, তাদের কিন্তু ম্যাচিং নেই। তারা দুজন কিন্তু অনেক ধরনের রেমেডি করে, তার মাধ্যমে কিন্তু জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনে কিন্তু কি হয়, এখনো বয়সকালে এখনো একসাথে ঠিকঠাক আছে। রয়েছে। সেজন্য তাদের পারিবারিক কলহ, পারিবারিক সমস্যা আছে, ডিভোর্স নেওয়ার পর্যায়ে চলে এসছে। তাদের রিলেশন যদি ঠিক করতে চান অবশ্যই সেক্ষেত্রে দুজনকেই একত্রিত হয়ে রেমেডিগুলো করতে হবে। এটা একটা সমস্যা, একজন করতে চান আরেকজন চান না, সেক্ষেত্রে অর্ধেক হবে। আপনাকে ওয়েট করতে হবে ভালো সময়ের জন্য। তারপর যদি আপনার কথা শোনে, যখন দুজন করবেন তখন ভালো সময় আসবে, তখন ঠিকমতো আপনাদের পরিবারটা ভালো মতো চলবে। এইভাবে সংখ্যাতত্ত্ব আপনার জীবনের খুব গভীর থেকে গভীর অবস্থাতেও সেই জিনিসটা আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। প্রভু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই আজ এত সুন্দর অনেক জিনিস আমরা জানলাম। তো আজকে আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, তাহলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে 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 কৃষ্ণ। আপনার সফলতায় আমার সফলতা, জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।